উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিখ্যাত শীতলের ভর্তা রেসিপি। বন্ধুরা, আজকে একটা স্পেশাল জিভে জল আনার মতো ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, সেটা হচ্ছে শীতলের ভর্তা। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্তেছো যে একটা আনকমন ভর্তা হচ্ছে শীতলের ভর্তা। আসলে আমরা জীবনে অনেক প্রকার ভর্তাই খেয়েছি, কিন্তু শীতলের ভর্তাটা সবাই খায়নি। আর এটা আসলে জানতে হবে, যদি না জানা হয় তাহলে শীতলের ভর্তা খাবে কেমন করে। বন্ধুরা, এই শীতলটা অনেক কষ্ট করে তৈরি করতে হয়। এটার অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো অবলম্বন করে এই শীতলটা তৈরি হয়। আর এই শীতলের ভর্তা যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে। শীতলটা একেবারেই একটা স্পেশাল ভর্তা। এটা সবসময় সবাই করে না, এটা শীতকালে বিশেষ করে গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো আজকে আমি তোমাদেরকে বলে দিব তোমরা এই শীতলটা কিভাবে ভর্তা করবে। তবে আমি শীতলের ভর্তা আজকে দুইটা প্রসেসে দেখাবো। তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা ইজিলি এই শীতল ভর্তা করতে পারবে আর জমিয়ে গরম ভাতের সাথে খেতে পারবে। এই শীতল ভর্তা হলে কিন্তু আর কোনো তরকারি লাগবে না। বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না? আমি ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখো আর জাস্ট তোমরা এভাবে বাসায় ট্রাই করো। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল ইতি। আসসালামু আলাইকুম। আমি ইতি, ইতি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো, আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। বাই দা ওয়ে, আজকে একটা ইউনিক জিভে জল আনার মতো ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি দুটো প্রসেসেই দেখাবো। আর আমি শীতলটা ভর্তা করার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্তেছো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুকনা মরিচ আছে। প্রথমে আমি একটা প্রসেস দেখাচ্ছি, পরে আর একটা প্রসেস দেখাবো। তো শীতলটা ভর্তা করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো শীতল এগুলো ভেঙে ভেঙে দেবো। আস্ত দেবে না তোমরা, কারণ আস্ত দিলে তো এটা ভাজা হবে না। ভাজার জন্য অবশ্যই শীতলটা ভেঙে দিতে হবে। তো এখানে একটু নেড়ে দিতে হবে। আমার শীতলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পানির মধ্যে শীতলটা ঢেলে নেব। পানির মধ্যে না নিলে কিন্তু হবে না। তো পানির মধ্যে আমি ঢেলে নিয়ে একটু নেড়ে দেব। এবার আমি শীতলটা ভর্তা করার জন্য প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। এবার আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব। খুব সুন্দর করে এগুলা ভেজে নিয়ে তারপরে আমি ভর্তাটা করব। বন্ধুরা, এই শীতল যদি তোমরা কখনো কোনো দিন ভর্তা না খাও, তো তোমরা এর স্বাদ বুঝবে না। তো এর স্বাদ পাওয়ার জন্য তোমাদের অবশ্যই এই শীতলের ভর্তা খেতে হবে, তাহলে তোমরা বুঝবা আসলে এই শীতলটা কত টেস্টি এবং লোভনীয় হয়। তো আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এদিক দিয়ে দেখো, আমি ভর্তা এই পাটার মতো যেটা, এটা মাটির তৈরি, এটার মধ্যে দিয়েই আমি ভর্তাটা করে নেব। আগে শীতলটা একদম মিক্সড করে নেব, তারপরে আমি রসুন, পেঁয়াজ দেব। বন্ধুরা, কি যে লোভনীয়, কি যে একটা ঘ্রাণ আসতেছে, কি বলবো, তোমরা জানো না, শীতলের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। শীতলটা আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি সেখানে ভাজা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। দেওয়ার পরে এবার আমি পুরোটাই অ্যাডজাস্ট করে নেব। মরিচ, পেঁয়াজ শীতলের সাথে মিক্সড করে নিলেই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখো, অলরেডি আমার হয়ে গেছে ভর্তাটা করা। জাস্ট খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এবার একটু ভর্তার মধ্যে তেল দিয়ে আমি ভর্তাটা উঠিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা যারা এই শীতলের ভর্তা সম্পর্কে জানতে চাও, তো অবশ্যই কমেন্টস করে জানাবে। শীতলের ভর্তা বিভিন্নভাবে ভর্তা করে খাওয়া যায়। তো আমি একভাবে তোমাদের দেখালাম, আরও একভাবে দেখাবো। তো তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর সেখানে আমি রসুন আর পেঁয়াজটা একটু তেল দিয়ে ভেজে নেব। একটু তেল দিয়ে আমি এটা ভাজতে দিয়ে দিয়েছি। তো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে নিয়ে শীতলটাও তেল দিয়ে ভাজবো। তো শীতলের মধ্যেও আমি জাস্ট একটু তেল দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচও, শুকনা মরিচও ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো যেহেতু তেল দিয়ে এবার ভেজে নিয়েছি, এবার আমি অ্যাডজাস্ট করে ভর্তা করে নেব। আগেরটাই কিন্তু আমি শীতলের তেল দেইনি, আর এটাই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। এটার ফ্লেভার আলাদা আসে। তো শীতল বললাম না যে বিভিন্নভাবে ভর্তা করে খাওয়া যায়।
তো আমি এগুলো সব মিক্সড করে এবার ভর্তা করে নেব। তো বন্ধুরা যে দেখতেই পারতেছো যে আমার সবগুলো অ্যাডজাস্ট করে আমি ভর্তা করে নিয়েছি। এটা আমি হাত দিয়ে ভর্তাটা করে নিয়েছি, কেননা এটা আর আমি ওইভাবে বেটে ভর্তা করব না, হাত দিয়ে করে নিয়েছি। তোমরা দেখতেই পারতেছো বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছে। শীতলের ভর্তা যদি তোমরা কোনো দিন কেউ না খাও তো এর স্বাদটা তোমরা বুঝবে না বন্ধুরা। আমি শুধু মুখেই বলতেছি না, শীতলের ভর্তা স্পেশাল একটা ভর্তা বলা চলে। উত্তরবঙ্গে এই ভর্তাটা যারা খায় তারা কিন্তু স্পেশাল মনে করে। আসলে তোমরা কারা কারা এটা কিভাবে নেবে আমি জানি না, তবে এটা যারা খায় তারা কিন্তু এই ভর্তাটাকে স্পেশাল ভর্তা বলে। এটা সব সময় তৈরি করে না, এটা প্রচণ্ড শীত যখন কুয়াশা পড়ে তো সকাল সকাল গরম ভাতের সাথে এই ভর্তাটা করে খায়। দেখা যাচ্ছে খেলে ভীষণ একটা তৃপ্তি সহকারে খাওয়া যায় আর কি, মুখে রুচি চলে আসে। জাস্ট অসাধারণ হয় এই শীতলের ভর্তা। বন্ধুরা বেশি লং হয়ে যাবে, এজন্য আমি একদম শর্টকাটভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি শীতলের ভর্তার দুটো প্রসেস। শীতল এবং শীতলের ভর্তার সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের জানানোর চেষ্টা করব বন্ধুরা। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের শীতলের ভর্তার রেসিপি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আর লাইক দিতে একদম ভুলে যাবে না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অথচ আমার ভিডিওটা দেখেছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও। বন্ধুরা নেক্সট টাইম এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।